यस सर। চলো তাহলে আমরা ত্রিকোণমিতি নিয়ে কিছু কোশ্চেন আলোচনা করব, তার সাথে কিছু নোটও করবে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে কি আছে দেখো, ত্রিকোণমিতির ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে আছে কট থিটা ইকুয়াল টু 3/4। স্যার আমাদের সবগুলো লিখবো? না, কিছু লিখতে হবে না, ভিডিও দিয়ে দেবো। আমাদের এখানে ফাইন্ড করতে বলছে যে ফাইন্ড করো সাইন 3 থিটা। সাইন 3 থিটার ভ্যালু কত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সাইন 3 থিটার ভ্যালু কত হবে? তো সাইন 3 থিটার ক্ষেত্রে তোমার যেটা মাথায় রাখতে হবে, সাইন 3 থিটার ডাইরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সাইন 3 থিটার ফর্মুলা কি সেটা আমাদের ভালো করে জানতে হবে। সাইন 3 থিটার যদি ফর্মুলা বলি, সাইন 3 থিটা লেখানো আছে কিনা দেখতে হবে। সাইন 3 থিটার ফর্মুলা তোমাদের হচ্ছে, সাইন 3 থিটার ফর্মুলা 3 সাইন থিটা, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। ঠিক আছে, তাহলে সাইন 3 থিটা যদি দেওয়া থাকে, এখানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই হবে এক্সামে। সেই ফর্মুলাটা কি? সাইন 3 সাইন থিটা, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এবারে এখানে আমাদের এই যে কট থিটা দেওয়া আছে, কটের ভ্যালু আমরা কি জানি? কট ইকুয়াল টু আমরা জানি লম্বভূমি করে যদি আমরা বলি অতিভুজের ক্ষেত্রে, এটা যদি আমরা থিটা ধরি, আর ট্যান হচ্ছে আমাদের কি? ট্যান হচ্ছে আমাদের লম্বভূমি, তারই উল্টো হচ্ছে কট হয়ে যাবে কত? ভূমি भूमि बाई लंब। লম্ব। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, এগুলো জানাই থাকতে হবে যে কট মানে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে এই উপরেরটা হচ্ছে ভূমি আর নিচেরটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে ভূমি যদি আমাদের এখানে 3 হয়, লম্ব যদি 4 হয়, 3 4-এর সাথে ট্রিপলেট কি আসে? 3 4-এর সাথে 5 আসে। তাহলে অতিভুজ আমাদের কত হবে? অতিভুজ আমাদের হবে হচ্ছে 5। ক্লিয়ার? এবার এগুলো সব বেসিক, যে আমি ক্লাস করিয়েছি ত্রিকোণমিতি তার মধ্যে বেসিক জিনিসে আছে, এইটা নোট করার মধ্যে রাখবে। স্যার, আর বাকি যেগুলো স্যার বেসিকের মধ্যে, হ্যাঁ বলো। স্যার ওখানে 3 4 5 5টা কেন হলো স্যার? ওখানে 2 কেন হলো না? 3 4 5 মানে ট্রিপলেট, 3 4-এর সাথে 5ই আসে, 3 4-এর সাথে ট্রিপলেট মাথায় রাখবে, 3 4-এর সাথে অলওয়েজ 5 আসবে ট্রিপলেটের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো করানো আছে, বাট না জানা থাকলে নোট করো এগুলো। 3 4-এর সাথে অলওয়েজ কি Yes, আসবে? 3 4-এর সাথে বড় বাহুটা এটা 5ই আসবে। তো যেমন আরেকটা হচ্ছে 7 24 25, 7 24 যদি দেওয়া থাকে তাহলে অটোমেটিক্যালি আরেকটা বড়টা 25ই আসবে, আর এটাই সব থেকে বড় হবে। এগুলো আমাদের ট্রিপলেট। 5 12 13। ঠিক আছে, 5 12 13। আচ্ছা, নেক্সট আমরা যদি এখানে আসি 3 4 5 আমরা পেয়ে গেলাম। ট্রিপলেট মানে হচ্ছে তিনটে ভ্যালুই আমরা জানি, 3 4-এর সাথে অলওয়েজ 5 আসলো। এবারে সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই लंब बाई अतिभुज। অতিভুজ। এটাও আমাদের জানা জিনিস, যদি কিছু না জানা থাকে সেটা আমি বলবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা 3 ইন্টু থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব বাই অতিভুজ করো, এটা লম্ব, এটা ভূমি। তাহলে লম্ব কত? 4, অতিভুজ কত? 5, মাইনাস 4 ইন্টু সাইন কিউব থিটা। সাইনের ভ্যালু কত? 4/5। কিউব মানে সিম্পল আমরা এটার কিউব করে দেবো। তাহলে এটা যদি আমরা করি, এখানে আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি 3 4 12, 12/5, 12/5 মাইনাস এখানে 4-এর কিউব করলে কত হবে? 64, আর একটা 4 গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 4 4 16, আর এদিকে 1 24 25 256, 256 হচ্ছে কি? 256 হচ্ছে, 256। আর নিচে কত হচ্ছে? 5-এর কিউব মানে কত হচ্ছে? 125। এবার এটা যদি আমরা সলভ করি তাহলে লসাগু কত আসবে? 125, 5 দিয়ে কাটলে হবে 25, 25 ইন্টু 12, 25 ইন্টু 12 কত হবে? 25 ইন্টু 12 যদি আমরা করি 300 হচ্ছে, তাই না? তাহলে এটা আমাদের কত হচ্ছে? 300। 300 মাইনাস 256, তাহলে 300 মাইনাস 256 যদি আমরা করি তাহলে কত আসে বলো? তাহলে উপরে আসে 44 আর নিচে আসে কত? 125। এটা আসে কি? 44/125। এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার। আর এই কোশ্চেনটা আমাদের কোন এক্সামে এসছে? এই কোশ্চেনটা যদি বলি 2025-এ এনটিপিসিতে এসছে। ঠিক আছে, এটা এসছে 6 प्रीलियर क्वेश्चन ना मेन 6 2025। এটা প্রিলির কোশ্চেন, মেন্স তো খুব বেশি হয়নি শিফটে। তাহলে 6 6 2025-এ প্রিলিতে এসছে। সিম্পল কোশ্চেন। কোশ্চেনটা কোথায় টাফ? কোশ্চেনটাতে একটা জায়গাতেই টাফ, যদি তুমি এই ফর্মুলাটা না জানা থাকে। তাহলে এই ফর্মুলাটা নোট করো, এই ফর্মুলাটা ভালো করে নোট করো। সাইন 3 থিটার ফর্মুলা স্যার হচ্ছে, ওই স্যার 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 বলো। স্যার যেটা ফর্মুলাটা আছে স্যার, ওই ফর্মুলাটা কি স্যার কোশ্চেন থেকে বেরোলো? এই যে সাইন 3 থিটার মান জিজ্ঞাসা করছে, আর সাইন 3 থিটার ভ্যালুই হচ্ছে এটা, মানে ফর্মুলা এটা। ঠিক আছে, যেমন আমরা এটা মুখস্থ করে এটা রাখতে হবে না মুখস্থ স্যার? করতে হবে, এই পার্টটা মুখস্থ করতে হবে, এই ফর্মুলাটা। যেমন আমি যদি বলি a² - b², এটার ফর্মুলা কি তুমি জানো? a + b *
A a plus minus b। answer B, A plus B। তাহলে এই যে Yes, তুমি sir। এটার ভ্যালু এটা জানো, যেমন সাইন থ্রি থিটার ভ্যালু এটা মুখস্থ করে রাখবে যে সাইন থ্রি থিটার ভ্যালু যদি আসে তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এটা হবে হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। ঠিক আছে, তাহলে এক্সামে এগুলো ডাইরেক্ট আসবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, এটা আমাদের ক্লিয়ার। ঠিক আছে, এই ভিডিওটা আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, ভিডিওটাও পাবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। স্যার মিটিয়ে দিলেন তো? এই ভিডিওটা পাবে, অসুবিধা নেই। ওকে স্যার। তাহলে যেগুলো আমরা এখানে করব সেই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বাইরে আই থিঙ্ক কিছু আসবে না তোমাদের এক্সামে, সম্ভাবনা একদম রেয়ার এর বাইরে আসা। এগুলো ভালো করে দেখে যাও, একদম কমন চলে আসবে, কিন্তু ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ রাখবে ব্যাস। পরের কোশ্চেন আমাদের এখানে বলছে সেক মাইনাস 1 বাই সেক থিটা, থিটাগুলো আর লিখলাম না, ইন্টু, এটা 2 নম্বর কোশ্চেন, ইন্টু কোসেক মাইনাস 1 বাই কোসেক ইন্টু সাইন মাইনাস 1 বাই সাইন। এটা আমাদের নেক্সট কোশ্চেন। তাহলে এই যে কোশ্চেনটা এখানে এসছে, এই কোশ্চেনে আমরা সবার প্রথমে কি করবো দেখো, এরকম টাইপের কোশ্চেন আসলে সিম্পল আমি লসাগু নেবো, এখানে কত সেক, তাহলে এখানে কিছু না থাকে মানে 1, এখানেও কিছু না থাকে মানে 1, তাহলে এখানে সেক সেক গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে সেক স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে কত 1 ইন্টু, পরের পার্টে যদি আমরা আসি সেমভাবে এটা হয়ে যাবে কোসেক, আর এখানে আমাদের কি হয়ে যাবে কোসেক কোসেক গুণ হয়ে গেলে কোসেক স্কোয়ার মাইনাস এটা কত হয়ে যাবে 1। সেম ভাবে এটা যদি আমরা সাইন, যদি আমরা লসাগু নিই সাইন, তাহলে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার মাইনাস 1, ঝামেলা খতম প্রথম লাইন। তাহলে এরকম টাইপের কোশ্চেন আসলে এরকমভাবে সলভ করবে ডাইরেক্ট। এইবারে যদি আমরা নেক্সট লাইনে আসি, নেক্সট লাইনে যদি আমরা দেখি, দেখো বেসিক ফর্মুলা ইউজ করব। সেক টেনের সাথে এখানে একটা ফর্মুলা আছে কি, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে আমরা মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি 1 মাইনাস সেক স্কোয়ার, কিন্তু এখানে আমাদের কি দেওয়া আছে সেক স্কোয়ার মাইনাস 1, এখানে প্লাস 1 আছে, তাহলে এটা যদি আমি চেঞ্জ করি মাইনাস কমন নিই, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে ট্যান স্কোয়ার হবে, এই পাশে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানেও সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে সেক স্কোয়ারটা আগে আসবে প্লাস এটা প্লাস 1টা মাইনাস 1 হিসেবে বসবে। তাহলে শুধু সাইনটা চেঞ্জ করতে আর কিছুই না। তাহলে এখানে ফাইনালি কি হচ্ছে সেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে আমরা বলতে পারি ট্যান স্কোয়ার, তাহলে এখানে আমরা ডাইরেক্ট বসাতে পারি ট্যান স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা ট্যান স্কোয়ার লিখতে পারি, আর নিচে কত পাচ্ছি আমরা সেক সেক থিটা। সেম ভাবে পরেরটা কোসেকের সাথে কার ফর্মুলা আছে বলতো, কোসেকের সাথেও কোসেক স্কোয়ার মাইনাস 1 এর সাথে কার ফর্মুলা আছে, কোসেক মাইনাস কট। ঠিক আছে, তাহলে এখানে আমার পরীক্ষার হলে আমি বুঝে যাবো যে কোসেকের সাথে আমাদের কটেরই ফর্মুলা আছে, তাহলে কটই আসবে এখানে, কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার বাই কোসেক। কোথা দিয়ে আসলো, সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ফর্মুলাটা ছিল কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেম ভাবে এটা যেরকম ভাবে চেঞ্জ করলাম, এটা ওই পাশে যাবে, চেঞ্জ হবে, সাইনটা মাইনাসটা প্লাসটা চেঞ্জ হবে, তাহলে এখানে সিম্পল কটটা প্লাসে থাকবে, পজিটিভে থাকবে। ঠিক আছে, বা এটা আরেকটা ভ্যালু দেখায়, আরেকটা ভালো জিনিস দেখায়, এক সেকেন্ড, এইভাবেও করতে পারো এত ঝামেলার বদলে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তো তুমি এই কটটাকে ওই পাশে পাঠিয়ে দাও, কটটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এই পাশে দেখে দেখো কোসেক স্কোয়ার থিটা প্লাস 1টা পাশে এসে মাইনাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে ও পাশে গেলে প্লাস কট স্কোয়ার। তাহলে কট স্কোয়ারের ভ্যালু আমরা কি বলতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর জায়গায় বলতে পারি কট স্কোয়ার, তাহলে এখানে কট স্কোয়ার লিখলাম ইনটু। এবার সাইনের জায়গাতে না একটুখানি আমাদের ঝামেলা আছে, সেটা কেন ঝামেলা, তার কারণ সাইনটা কিসে আসে, প্লাসে আসে, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস, বাকিগুলো মাইনাসে থাকে, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি কত 1। এবার এখানে আমাদের সাইন, এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি কস স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার আমাদের লিখতে গেলে আমাদের লিখতে হবে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, কিন্তু এখানে সাইন স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাস যদি আমি সাইন চেঞ্জ করি তাহলে মাইনাস কস স্কোয়ার ইকুয়াল টু পাবো, সাইনটা প্লাস হয়ে যাবে, আগে চলে আসবে সাইন স্কোয়ার প্লাস 1টা পরে গিয়ে মাইনাস 1, তাহলে এইটাই দেওয়া আছে, দেখো সাইন স্কোয়ার মাইনাস 1 ভ্যালু ভালো করে দেখবে কি দেওয়া আছে, তাহলে এই জায়গাতে আমরা লিখবো মাইনাস কস স্কোয়ার, উপরে আমরা কি লিখবো মাইনাস কস স্কোয়ার বাই সাইন। এত দূর আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার। এইবারে আমরা একটা জিনিস আরেকটা জিনিস ভালো করে জানি, তাহলে ওপরে ফাইনালি সব আমরা গুণ হিসাবে দেখতে পাচ্ছি, তো তাহলে ওপরে এনে এক্সট্রা লাইন আমি একটা করি, ওপরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ট্যান স্কোয়ার ইন্টু কট স্কোয়ার আর মাইনাস ইন্টু, এখানে দেখতে পাচ্ছি ইন্টু মাইনাস কস স্কোয়ার, আর নিচে দেখতে পাচ্ছি সেক ইন্টু কোসেক ইন্টু সাইন দেখতে পাচ্ছি, ক্লিয়ার।
আচ্ছা, সাইনের উল্টো যদি আমি বলি তাহলে কি হবে, 1/cos, ওয়ান কোস সাইন ঠিক আছে, 1 বাই সরি সাইনের উল্টো 1/cosec, কোসেক হবে তো স্যার। কোসেক, ঠিক আছে। তাহলে সাইন, এটা যদি কোনাকুনি গুণ করি, সাইন ইন্টু কোসেক ইকুয়াল টু কত পাচ্ছি, 1। তাহলে সাইন আর 1 কোসেক কখনো গুণ হয়ে গেলে ডাইরেক্ট কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এখানে কোসেক আর সাইন গুণ করে আমরা কত বলতে পারি, 1 বলতে পারি, একটু কনফার্ম করো, বলতে পারি, Yes, sir. কোনো সমস্যা নেই। তাহলে এটা পুরোটা ভ্যালুটা কত হয়ে গেল, 1 হয়ে গেল। কোথা দিয়ে কি আসে দেখো, লিঙ্ক করছি, প্রত্যেকটা কোশ্চেন এক্সামে আসা কোশ্চেন আর এই কোশ্চেনই দেখতে পারবে, এরকম টাইপের কোশ্চেন। তাহলে এখানে হয়ে গেল 1, ঠিক আছে। আর এখানে থাকলো সেক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার কটের সাথে ট্যানের দেখো তো আছে কিনা, ট্যান কার উল্টো, ট্যান ইকুয়াল টু আমরা বলতে পারি 1/cot, 1/cot ঠিক আছে। তাহলে আমি যদি ট্যান আর কটকে গুণ করে দিই কোনাকুনি, ট্যান ইন্টু কট, তাহলে এটা কত হয়ে যায়, 1 হয়ে যায় না। 1 তাহলে সেম ভাবে এই ট্যান আর কট স্কোয়ার দুই জায়গাতেই আছে, যখন কোনো সমস্যা নেই, তাহলে ডাইরেক্ট এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1। তাহলে এই পুরো ভ্যালুটাও কত হয়ে যাবে আমাদের, 1 হয়ে যাবে। তুমি ভাবো না, এখানে একটা স্কোয়ার লাগাও, এখানে একটা স্কোয়ার লাগাও, দুটোর স্কোয়ার থাক না, কোনো অসুবিধা নেই। তাহলে দুটোর স্কোয়ারেও গুণ হয়ে গেলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। স্কোয়ার গুণ হয়ে গেল 1 হয়ে গেল। এতদূর ক্লিয়ার, Yes, sir. এতদূর ক্লিয়ার। অপশন কি আছে আমাদের, ওকে -1/6 ওকে ঠিক আছে। এইবার আমাদের কি আসবে দেখি, তাহলে আমি এখানে কি পাচ্ছি, এখানে আমি ফাইনালি আমি পাচ্ছি হচ্ছে, এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, এখানে পাচ্ছি, আমি একটু ফ্রেশ করে লিখি, এখানে আমরা পাচ্ছি -cos স্কোয়ার বাই আমরা কত পাচ্ছি, সেক। আচ্ছা, সেক কার উল্টো, সেক ইকুয়াল টু আমরা বলতে পারি, সেক ইকুয়াল টু সাইন কস ট্যান কোসেক সেক, তাহলে এটা বলতে পারি 1/cos, ঠিক আছে। তাহলে 1/sec যদি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি cos। দেখো তো, cos এর উল্টো 1/cosec না, cos এর উল্টো 1/sec। তাহলে এখানে কি আছে, এখানে আলটিমেটলি নিচে সেকটা বদলে এখানে ইন্টু দিয়ে 1/sec লেখো। 1/sec মানে আমরা জানি কি এটা cos, তাহলে এটাকে সিম্পল তুমি একটা cos লেখো। তাহলে নিচে যে সেকটা আছে এটাকে বলতে পারি সিম্পল একটা cos আছে। তাহলে এটা যদি গুণ হয়, এখানে cos এর উপর পাওয়ার আমাদের কত আছে, 1 আছে, ঠিক আছে। এখানে পাওয়ার আমাদের কত আছে, 1 আছে। তাহলে এখানে পাওয়ার যদি গুণ হিসাবে থাকে, তাহলে গুণ হিসাবে থাকলে এখানে বেস আমাদের সেম আছে cos, তাহলে আমরা cosই নেব। আর 2 আর 1 কত হয়ে যাবে, এটা হয়ে যাবে পাওয়ার 3। আর এখানে মাইনাস আছে, তো মাইনাসটা মাইনাসই থাকবে। তাহলে cos কিউব থিটা আমাদের মাইনাসে অ্যান্সার হয়ে যাবে। অপশানে আছে cos মাইনাস cos কিউব থিটা, হ্যাঁ অপশানে আছে। তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কোথা দিয়ে কোশ্চেনগুলো ঘুরছে বোঝা যাচ্ছে তো। Yes, sir. এই Yes, sir. কোশ্চেনগুলো মাথায় ঢোকাতে গেলে তোমার কি জানা থাকতে হবে, তোমাকে যে বেসিক সূত্রগুলো আমি ত্রিকোণমিতিতে যে আলোচনা করেছিলাম প্রত্যেক ক্লাসের প্রথমে মনে হয় আলোচনা করেছিলাম ফর্মুলা, আই থিঙ্ক আমার অনেকদিন আগে ক্লাস ছিল মনে নেই কবে, সূত্রগুলো অবশ্যই আলোচনা করা উচিত। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু ওই সূত্র দিয়ে আসবে সব। স্যার solve এখানে হবে। স্যার মেনলি এই সূত্রটা মনে রাখতে হবে স্যার। যে সূত্রগুলো এখানে বলছি, সূত্রগুলো যদি কারো জানা না থাকে, ভালো করে এই সূত্রগুলো একটা চার্ট বানাও, মুখস্থ করো, ঠিক আছে, তাহলেও স্যার হবে। আমার সূত্র জানা নেই এটা স্যার। সব সূত্র করানো আছে, কিন্তু সূত্রগুলো যদি কোনো জায়গাতে মনে হয় যে এটা আমরা না জানা, তাহলে এটা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ওটা নোট বানাবে। তাহলে 2 নম্বর কোশ্চেন আমরা কমপ্লিট করলাম, ভালোভাবে কমপ্লিট করলাম। এক্সামে আসা কোশ্চেন, এটাও এনটিপিসিতে আসা কোশ্চেন আগের বছরেই। এনটিপিসিতে টোটাল আগের বছর এসে 30টা সামথিং কোশ্চেন, 30-35টা কোশ্চেন আসছে। তো সব কটা কোশ্চেনই দেখাবো, কিন্তু আজকের ক্লাসে যেগুলো দেখাচ্ছি এই কটা কোশ্চেন ভালো করে দেখো, তার সাথে ফর্মুলা, কালকে তোমাদের টার্গেট থাকবে ফর্মুলাগুলো মুখস্থ করে আসো। যাদের সামনেই এক্সাম আছে 7, 8, 9 তারিখে, তাদের জন্য আমি বলবো যতটা ভালো পারো এগুলো সূত্রগুলো ভালো করে দেখে যাও, একটা কোশ্চেন এক্সামে আসবে। আর যাদের সামনে এক্সাম আছে তাদের তো একদম ত্রিকোণমিতি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, ঠিক আছে, তাদের তো একদম কোনো সমস্যাই হবে না। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর কোশ্চেনে আসি আমাদের, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনটা দেখি কি আছে। 3 নম্বর কোশ্চেনটা এখানে এসেছিল sec থিটা প্লাস এটা এসেছিল tan থিটা ইকুয়াল টু 2 দেওয়া ছিল। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, আমাদের ভ্যালু বার করতে বলছিল, মান বার করতে হবে 3 sec থিটা প্লাস 4, এটার আমাদের ভ্যালু বার করতে হবে। ক্লিয়ার, ভ্যালু কিসের বার করতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের এখানে আমার একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে যে আমি সবার প্রথমে একটা sin 3 থিটার একটা ফর্মুলা বলেছিলাম। কারো কি কোনোভাবে এটা মনে আছে sin 3 থিটার ফর্মুলাটা কি বলছিলাম? sin 3 থিটার ফর্মুলাটা ছিল 3 sin থিটা ইন মাইনাস -4 sin কিউব কিউ থিটা, কিউ হবে স্যার। ঠিক আছে, sin কিউব থিটা, 4 sin কিউব থিটা। তাহলে 3 sin থিটার ফর্মুলাটা আমি কি বলছিলাম, 3 sin থিটা, ঠিক আছে, মাইনাস 4 sin কিউব থিটা, ঠিক আছে। দেখো 3 sin থিটা আর এখানে sin 3 থিটা, সরি 3 sin থিটা না, sin 3 থিটা, এটার ভ্যালু হবে, এই 3টা আগে নিয়ে যাও আর নর্মাল থিটা লাগাও, তাহলে 3 × sin থিটা হয়ে যাবে। 3 × sin থিটা গেল, তার সাথে মাইনাস করে দেবে 4,
3 এর পরের সংখ্যায় কত 4, 4 মাইনাস করে দেবে 4, আর এখানে সাইনের উপর কিউব লাগিয়ে দেবে। ঠিক আছে, এখানে দেখতে মনে হচ্ছে না সাইনের উপর এটা কিউব হিসেবে আছে, এটাকে ভেবে নিয়ে লাগিয়ে দেবে সাইন কিউব থিটা। তাহলে এবার দেখো ফর্মুলাটা যদি আমি ভুলেও যাই তাও আমি মাথায় কোনো না কোনোভাবে ইমেজে চলে আসবে। দেখো সাইন কি ছিল 3 থিটা, ঠিক আছে, এটার ফর্মুলা ছিল এই 3টা আগে নিয়ে আসবো, 3 সাইন থিটা, তারপরে একটা মাইনাস হবে, এখানে সংখ্যাটা কত ছিল 3 এর পরে সংখ্যাটা 4 লিখবো, 4 লিখবো, আর এখানে সাইন এইটাকে কিউব হিসেবে ভাবো, কিউব থিটা, খতম, পুরো ফর্মুলা কমপ্লিট। বোঝা গেল কি বিষয়টা? Yes, sir. Yes, ঠিক sir. আছে, তাহলে এইভাবে ইমাজিনও করতে পারো, আমার সাথে অসুবিধা নেই। তো 3 নম্বর কোশ্চেন আমাদের কি ছিল, এটা আমাদের 3 নম্বর কোশ্চেন ছিল, আমাদের এখানে ভ্যালু জিজ্ঞাসা করছে, কোনো সমস্যা নেই। সেক, আর এদিকে জিজ্ঞাসা করছে হচ্ছে ট্যান। ভালো কোশ্চেন। দেখো সেক ট্যানের সাথে তোমাদের একটা ফর্মুলা আছে, চেনাশোনা ফর্মুলাটা একটু বলো দেখি কেউ না কেউ। Sec square theta minus tan square একদম, theta equal তাহলে to what? সেকের সাথে ট্যান যদি কোনোদিন আসে তাহলে ওই ফর্মুলাটারে ভরসা করবে। ঠিক আছে, একদম, এখানে সেক থিটা মাইনাস ট্যান সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি কত 1। এই ফর্মুলাটা আমাদের 1 জানা, 3টে ফর্মুলা Yes, জানা sir. থাকতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার এটাকে যদি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে ভাবি তাহলে এটাকে আমরা A plus ভাঙতে B পারি কি into a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একবার সেক স্কোয়ার থিটা plus প্লাস একবারে ট্যান সেক থিটা প্লাস ট্যান থিটা আসবে Sir. একবার, আর একটা সেক থিটা মাইনাস minus ট্যান থিটা আসবে ইকুয়াল টু 1 পাবো। এইবারে কোনটার ভ্যালু দেওয়া আছে, দেখো প্লাসের ভ্যালু দেওয়া আছে কত 2, তাহলে প্লাসের ভ্যালু যদি আমি এখানে 2 বসাই পুরো জায়গাতে তাহলে এটা হয়ে গেল 2, আর এখানে থাকলো সেক মাইনাস ট্যান ইকুয়াল টু কত 1, তাহলে এই 2টা পাশে গেলে বাই 2 হয়ে যাবে, তাহলে এটা পাবো কত 1/2। এবার এই পুরো ঝোল পরীক্ষায় করতে হবে না, তোমার টাইম লস করার দরকার নেই। যদি কখনো এরকম ফরম্যাটেই ডাইরেক্ট দেওয়া থাকে সেক আর ট্যানে যদি প্লাসের ভ্যালু দেওয়া থাকে তাহলে মাইনাসের ভ্যালু বেরোবে, ডাইরেক্ট যা দেওয়া থাকবে তার উল্টো 1/, করে দেবে, বেরিয়ে যাবে। তাহলে অলওয়েজ আমি যদি এখানে এটা প্লাসে পাই তাহলে মাইনাসের ভ্যালু কত হবে, সেক থিটা মাইনাস ট্যান থিটাটা আমরা অবশ্যই কত বলবো 1/2 বলবো, হ্যাঁ কি না বলো? 1/2 Clear? Yes, sir. যদি এখানে ভ্যালু যদি এখানে 3 দেওয়া থাকতো কথার কথা ভ্যালু, তাহলে এটা আমরা কত নিতাম 1/3 নিতাম। 1/3 যদি আমাদের মাইনাসের ভ্যালু দেওয়া থাকতো পরীক্ষায়, যেমন সেক থিটা মাইনাস ট্যান থিটা এটা আমাদের ধরো দেওয়া আছে হচ্ছে 5, তাহলে আমি প্লাসটা কত পাবো, সেক থিটা প্লাস ট্যান থিটা কত পাবো, অবশ্যই পাবো 1/5। যেটাই দেওয়া থাক না কেন তার অপোজিট ভ্যালু প্লাস দিলে মাইনাস, মাইনাস দিলে প্লাস বার করার জন্য জাস্ট উল্টো করে দেবো। বোঝা গেল? এই ফরম্যাট আর কোথায় কাজে লাগবে, এই ফরম্যাট আমাদের কোসেকের ফরম্যাটেও কাজে লাগবে। যেমন কোসেক থিটা মাইনাস কট থিটা যদি আমাদের যদি দিল ধরো 7, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটাও আমরা কত নেবো, এখানে নেবো 1/7। বুঝে গেল? এই জায়গাতে কাজে লাগবে, এই দুটো ফর্মুলাতেই কাজে লাগবে, যেখানে যেখানে মাইনাস আছে ওই জায়গাতে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাতে এটা কাজে লাগবে না, কারণ এখানে প্লাস আছে তাই। আচ্ছা, আর আমার এই কথাগুলো যদি তুমি মাথায় একবারে যা বলছি যদি ঢুকে যায়, অনেক ফাস্ট বুঝতে পারো, তাহলে ভাববে ত্রিকোণমিতির ফর্মুলা তোমার বাড়িতে করা। আর যদি পুরো লোডিং হতে থাকে তাহলে ভাববে ইন্টারনেট স্পিড স্লো, তার মানে হচ্ছে সূত্র পরের দিন দেখে আসতে হবে ভালো করে। আচ্ছা, আর এখানে যা সূত্র বলছি এগুলোও ভালো করে দেখে নাও, তাহলেও হবে। তাহলে এখানে আমাদের কি গেল, এখানে এবার আমি একটা দাগ দেবো এইটুকুতেই। দাগ দেওয়ার পরে দেখো প্লাস মাইনাস আমি এটা ক্যান্সেল করে দিলাম, এখানে একটা সেক এখানে একটা সেক, আমি পাচ্ছি কত 2 সেক থিটা ইকুয়াল টু এখানে পাচ্ছি 2 আর এখানে পাচ্ছি হাফ 1/2। তাহলে 2 প্লাস 1/2 করলে কত হবে, 1/2 যদি আমরা করি লসও করে দাও, লসও করলে নিচে 2, 2 দুগুণে 4 রেখে 5, 5/2 পাচ্ছি, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে এটা কত পাচ্ছি 5/2। এই 2টা উপরে আছে, কোনাকুনি 2 এর সাথে গুণ করলে কত পাবো, 2 দুগুণে 4 পাবো নিচে, তাহলে নিচে কত আসলো 4 চলে আসলো। বোঝা গেল? একবারে সলভ করলাম। তাহলে এখানে সেক থিটার ভ্যালু কত পাচ্ছি আমরা 5/4। এবারে সেকের ভ্যালু, সেক হচ্ছে দেখো কিসের উল্টো, এটা হচ্ছে কসের উল্টো। cos কসের ভ্যালু কস ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ, অতিভুজ, তাহলে আর সেক কত হবে, অতিভুজ সেক হবে ভূমি হচ্ছে হবে অতিভুজ বাই ভূমি। ভূমি। তাহলে এবার দেখো এখানে এটা অতিভুজ, এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে উপরেরটা কি আছে অতিভুজ 5, নিচেরটা আছে কি, নিচেরটা আছে ভূমি মানে 4, তাহলে 4 5-এর সাথে ট্রিপলেট কি বলছিলাম 3 4 5, তাহলে এটা লম্বটা অটোমেটিক কত আসবে 3 আসবে। এটুকু ক্লিয়ার হলো? ক্লিয়ার আই থিঙ্ক। 3 4 5-এর Yes, sir. ট্রিপলেট অলওয়েজ 3 4 5, 3 4 আর 5 দেওয়া মানে 3 আমাদের বাকি। এবারে দেখো এখানে সলভ করছি আমি 3 ইন্টু সেক, সেক থিটা, সেক থিটার ভ্যালু কত জানি আমরা, সেক থিটার ভ্যালু জানি 5/4, তাহলে এখানে আমি 5/4ই বসাবো। প্লাস কত, আচ্ছা এটা তো কিছু করতে হলো না, সেকের ভ্যালুই তো এখানে বেরিয়েছে ডাইরেক্ট, সেক থিটা এটাই ছিল তো, একদম ডাইরেক্টই তো চলে এসছে।
তাহলে সেক থিটার ভ্যালু তো 5/4 করাই আছে, আর কিছু দরকারও নেই এটার ভাবার কথা। সেক থিটার ভ্যালু পেয়ে গেছি এখন, প্লাস আমরা করবো 4। তাহলে 4 × 16, 16 আর 5 কত হবে 21, 21 বাই কত হচ্ছে 4, প্লাস আমাদের কত হচ্ছে 4। তাহলে এখানে লসগু নিয়ে নিলাম 4, তাহলে এটা হয়ে গেল 21, এটা হয়ে যাচ্ছে 16। 21 আর এদিকে কত হচ্ছে আমাদের, এদিকে 30, কত হচ্ছে 35 বাই না 3 এ 5 15/। এক সেকেন্ড এক সেকেন্ড, আর 15 হবে 15 হবে 15 হবে, 3 5 15, 31 সরি 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 সরি, উপরে এটা 30/। এটা আমি প্লাস ভেবে নিয়েছিলাম, সরি 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 সরি, এক সেকেন্ড আমি প্লাস ভেবে নিয়েছিলাম। তাহলে এখানে 3 5 15, 15/4 আছে, প্লাস আমাদের 4 হবে, এবার লসগু হবে 4, এদিকে আসবে 15 আর এদিকে আসবে 16। তার মানে আমরা ফাইনালি কত পাচ্ছি 31/4 পাচ্ছি। এটাই পাচ্ছি কি, এটাই পাচ্ছি, Yes, sir. এটাই আমাদের অ্যান্সার, অসুবিধা নেই, এটা আমি প্লাস ধরে নিয়েছিলাম। তাহলে আমাদের এখানে এই কোশ্চেনটাও সলভ করলাম, আর এই কোশ্চেনটা শুধু সলভ করলাম না, আমি তোমাদের অনেক কিছু কনসেপ্ট এখানে বোঝালাম, যে এখানে যদি প্লাস দেওয়া থাকে মাইনাসের ভ্যালু ডাইরেক্ট আমরা 1/2 করবো, পরীক্ষায় এক্সট্রা কোনো ক্যালকুলেশন করবো না। সেম কনসেপ্ট কোসেকেতেও লাগবে, কোসেক আর কটের ক্ষেত্রেও সেম কনসেপ্ট লাগবে, যা ভ্যালু থাকবে তার উল্টো নেবে, ডাইরেক্ট সলভ করবে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ফরম্যাটের কোশ্চেন ডাইরেক্ট পরীক্ষায় প্রচুর আসবে। আজকের এই কোশ্চেনটা দেখবে কারো না কারো শিফটে আসবে, ঠিক আছে, এক্সাম দেওয়া পরে বুঝতে পারবে, 100% আসবে কারো না কারো শিফটে, কারণ এই কোশ্চেন প্রচুর রিপিট হয়েছে। নেক্সট আসি, ফার্স্টে যে কোশ্চেনটা করলাম ওইটা একটুখানি টাফ কোশ্চেন, রিপিট কম হয়, ঠিক আছে, কিন্তু এখন যেটা করলাম এটা প্রচুর পপুলার কোশ্চেন, এসএসসিতেও প্রচুর রিপিট হয় আর রেলেও প্রচুর রিপিট হয়। আচ্ছা, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে sin 3 থিটা। বলতে পারবে এখন sin 3 থিটার মান কত? Yes, sir. 3 ইন্টু 3 sin theta minus 4 into sin কিউব sin থিটা, Q. Sin theta. ঠিক আছে, ব্যাস মুখস্থ হয়ে গেলে কোনো সমস্যা নেই। 3 sin 3 থিটা আসবে, এবার এক্সামে ডাইরেক্ট সলভ করে দেবে কোশ্চেন। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেন আমাদের হচ্ছে cot বাই কোসেক প্লাস 1, কোসেক প্লাস 1 দেওয়া আছে, প্লাস দেওয়া আছে কোসেক প্লাস 1 বাই কট, এটা আমাদের দেওয়া আছে। এটা আমাদের বলছে সিম্পলিফাই করো, এটার ভ্যালুটাই আমাদের সিম্পলিফাই করে বার করতে হবে, কোনো সমস্যা নেই। এখানে আমরা কিভাবে সিম্পলিফাই করব বলো? এটা যদি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি, লসাগু নিলে মানে স্যার কোসেক স্কয়ার 1 এর জায়গায় যদি তার সূত্র লসাগু আমরা করতে পারি, আর আরেকটা তারপর লসাগু করা হয়। আরেকটা একদম একদম অনেক কিছু করা যায় এটাতে, কিন্তু আরেকটা ভ্যালু যদি আমি এখানে সলভ করি, চলো আচ্ছা সাইনের ফরম্যাটে যদি আমরা নিয়ে যাই, সাইন কসের ফরম্যাটে পুরোটাকে যদি আমরা চেষ্টা করি নিয়ে যাওয়ার, তাহলে কি আমরা করতে পারবো? দেখি একটু চেষ্টা করে। আর অপশান কি ছিল? অপশান ছিল হচ্ছে, অপশান এরকম ছিল তো, অপশান কি ছিল দেখো, অনেক কিছু আমরা দেখবো, অসুবিধা নেই, ধীরে ধীরে। এখানে অপশান ছিল 2 কোসেক, আর পরের অপশান ছিল হচ্ছে 2 সাইন, তারপরের অপশান ছিল হচ্ছে 2 সেক, আর পরের অপশান ছিল 2 কস। সবার প্রথম পয়েন্ট দেখো, যদি কোনো কোশ্চেনে কিছু মাথায় না আসে ডাইরেক্ট, একটা জিনিসই মাথায় আনবে, থিটার ভ্যালু কত বসাবো? থিটার ভ্যালু 45 ডিগ্রি বসাবো, ঠিক আছে। এবারে কট 45-এর মান কত বলো? আমি চেষ্টা করছি, এটা হতেও পারে নাও হতে পারে। কট 45 1, কোসেক 45 কত? কোসেক হচ্ছে কার উল্টো? কোসেক হচ্ছে আমাদের সাইনের উল্টো। সাইন 45-এর মান 1/√2, তাহলে এটা √2/1 হবে, নর্মাল √2 লিখলাম। আর এদিকে কত 1 প্লাস, এটা হবে কত √2 প্লাস 1/1। তাহলে এটা যদি আমরা সলভ করি, এখানে আমরা কত পাবো? √2 প্লাস 1, ঠিক আছে, √2 প্লাস 1 পাচ্ছি। এটা আমরা পাবো 1 প্লাস, এটা 1-এর সাথে ক্যালকুলেট হয়ে গেলে এটা হয়ে যাবে √2 প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে, কারণ এখানে 1 আছে নিচে, এটার সাথে এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে, √2 প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস, এটা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার মানে 2 প্লাস b স্কোয়ার মানে 1 প্লাস 2ab 2√2 বাই √2 প্লাস 1। এটা যদি আমি সলভ করি, 2 আর 1 3 আর 1 4, তাহলে 4 প্লাস 2√2 বাই √2 প্লাস 1। আচ্ছা, এটা আমাদের দাঁড়াচ্ছে। আর আমরা এখানে কি করতে পারি? নিচে তো √2 রাখা যাবে না। না, নিচে √2-র সাথে তো প্লাসও আছে, এখানে প্লাস 1ও আছে। আমরা সেই আরেকটা √2 -1 নিয়ে উপর নিচে করতে পারি না? ওটাও করা যায়, ওপর নিচে গুণ করতে পারি, কিন্তু তারপর অনেকটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে এখানে। চলো, এটা অনেকটা লেভেল বেশি হয়ে যাবে, ক্যালকুলেশনের দরকার নেই, ঠিক আছে, এটা করা যাবে, তুমি যেটা বলে ওটাও করা যাবে, কিন্তু এটা লাইন পরে আরো অনেকটা বাড়বে। আচ্ছা, তাহলে কট কি আমরা বলতে পারি কি? কট কি আমরা বলতে পারি সাইন বাই কস,
সরি কস বাই সাইন, কটকে আমরা বলতে পারি কস বাই সাইন, সমস্যা নেই। কোসেককে আমরা কি বলতে পারি, কোসেককে বলতে পারি 1 বাই সাইন স্যার প্লাস আর 1। একটা এরকম করিয়েছিলেন না? আচ্ছা এটা দেখি একটু, এটা দেখি, এটা আমাদের কি আছে 1 বাই সাইন প্লাস 1, আর এটা আমাদের কি আছে কস বাই সাইন, ঠিক আছে। এবার নিচে যদি আমি যদি লসাগু করি, নিচে লসাগু করলে কি আসবে, নিচে আসবে সাইন, আর এখানে আসবে 1 প্লাস সাইন আসবে। তাহলে এখানে লসাগু করলে এটা আসলো, ওপরে কি আছে, ওপরে আছে আমাদের কস বাই সাইন আছে প্লাস, এখানে আমাদের যদি নিচে যদি আমরা দেখি কস বাই সাইন আছে, আর ওপরে যদি লসাগু করি এখানে আসবে সাইন, আর এখানে হচ্ছে 1 প্লাস সাইন আছে। এবারে ভালো করে দেখো, যদি আমরা এখানে সাইন সাইন ক্যান্সেল করি, এখানে আমরা সাইন সাইন ক্যান্সেল করি, তাহলে এখানে থাকছে কি কস বাই 1 প্লাস সাইন, তাহলে এখানে উপরে থাকছে শুধু কস, আর নিচে থাকছে 1 প্লাস সাইন। সেমভাবে এখানে 1 প্লাস সাইন থাকছে, উপরে 1 প্লাস সাইন থাকছে, আর নিচে থাকছে শুধু কস, ঠিক আছে। এটা আমরা পাচ্ছি। আর আমরা কি করতে পারি এবারে, আর আমরা করতে পারি এটার লসাগু করতে পারি, লসাগু করি তাহলে। এবার যদি আমরা লসাগু করি, এখানে পাচ্ছি কস, আর এখানে পাচ্ছি 1 প্লাস সাইন। তাহলে দেখো এটা এটা যদি আমাদের ক্যান্সেল হয়ে যায়, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেলে থাকবে কস, কস আর কস গুণ করলে হবে কত, কস স্কোয়ার প্লাস, এবার কস কস যদি ক্যান্সেল হয়ে যায় থাকবে হচ্ছে এটা, এটা এটা গুণ করলে হবে 1 প্লাস সাইনের স্কোয়ার। 1 প্লাস সাইন স্কোয়ারের ফর্মুলা কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে সাইন ইন্টু 1, 1 এর ভ্যালু না নিলেও হবে। তাহলে এটার ফর্মুলা আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 1 সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারটা আগে লিখি, সাইন স্কোয়ার প্লাস 1 তার সাথে 2 সাইন প্লাস 2 সাইন। এবারে এখানে একটা ফর্মুলা আমি ঝট করে অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত হয়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1 হয়। তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম, এটাও ঝামেলা খতম। 1 1 কত পেয়ে গেলাম, এটা আমরা 1 1 প্লাস করলে এটা পেলাম 2 সেফ হবে স্যার? প্লাস 2 সাইন। হ্যাঁ হ্যাঁ বলছি স্যার অপশন 3 হবে 2 sec থিটা। দেখি এবার আমরা কি করতে পারি, এখানে আমরা 2 2 কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে থাকছে কি 1 প্লাস সাইন, আর নিচে থাকছে কত কস আর 1 প্লাস সাইন। তাহলে 1 প্লাস সাইন 1 প্লাস সাইন ক্যান্সেল, তাহলে এখানে ফাইনালি থাকছে 2 ইন্টু 1 বাই কস। এই 1 বাই কসটাকে আমরা কি বলতে পারি, 1 বাই কসটাকে আমরা কি বলতে পারি বলো, 1 বাই কসটাকে আমরা বলতে পারি সেক, সেক বলতে পারি। তাহলে 2 সেক থিটা, 2 সেক থিটা কোন অপশনে আছে, অপশন 3 আমাদের কারেক্ট আনসার। স্যার আমি তো এটা অন্য টাইপের করলাম স্যার, আরো ইজি হলো। কোনটা করলে বলো, স্যার আপনি একটা করিয়েছিলেন না গ্রুপ ডি তে, যে সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এবার ওই কট স্কোয়ার থিটা ওই সাইডে নিয়ে গেলে একটা সূত্র হয় না স্যার, আচ্ছা এটা ডাইরেক্ট ফর্মুলা ফেলেছো তাই তো, ডাইরেক্ট ফর্মুলা ফেলেছো, একদম 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 ওইটা তো হবে, ওটা স্যার আরো ইজি একদম একদম ওইটা তো হবে, কোনো সমস্যা নেই, ওইটা দিয়ে করেছি স্যার। একদম একদম ভেরি গুড, ঠিক আছে। ওইটাও করলে আরো ভালো হবে, কোনো সমস্যা নেই, ওটাতে ডাইরেক্ট এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা বা এটা যে কোনো একটা চেঞ্জ, স্যার আমি প্রথমেরটা চেঞ্জ করেছি। একদম একদম কোনো অসুবিধা নেই, এটা বা এটা চেঞ্জ করলে ডাইরেক্ট হয়ে যাবে, ওটাও হবে। আমি বলছি তুমি ত্রিকোণমিতির ভিডিও দেখো, সব কোশ্চেন তুমি সলভ করতে পারবে। নেক্সট আসো 5-এ আসো, এইভাবে সলভ হলো, কোনো সমস্যা নেই। তা তো এটা একটু লম্বা হলো, বাট ওটা আরো ফাস্ট হবে। নেক্সট আসো, নেক্সট আমরা আরেকটা কোশ্চেন দেখবো আজকে, লাস্ট কোশ্চেন, 5টা কোশ্চেন দেখবো, ঠিক আছে। আর বাকি তোমাদের কাজ হবে, যদি ত্রিকোণমিতিতে প্রবলেম থাকে ভিডিও দেখো একবার, ধীরে ধীরে ভিডিও দেখো, 20 মিনিট করে দিনে 3বার দেখো, 1 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে ভিডিও। আর প্রথম 1-1.5 ঘন্টা ভিডিওটা যদি পুরো দেখো ত্রিকোণমিতির, তারপরে কোনো অসুবিধা হবে না, সব ফর্মুলা তোমার মুখস্থ। এবার কোশ্চেন আমি এখানে করাবো, ঝট করে বুঝে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা আজকের একটা লাস্ট কোশ্চেন দেখি, 5 নম্বর। এর আগেরটা কত ছিল, 4 নম্বরই ছিল তো, 4 নম্বরই ছিল। আচ্ছা এখানে বলছে 3, ইজি আছে এটা, এটাও এক্সামে এসছে, 3 cot থিটা ইকুয়াল টু 2। তাহলে আমাদের ভ্যালু বার করতে বলছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু বার করতে বলছে 3 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 বাই সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটার ভ্যালু আমাদের বার করতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো বার করছি, যদি এরকম ভ্যালু থাকে, এই পাশে 3 গুণ থাকে, সবার আগে কি করবে, এই 3টাকে ওই পাশে পাঠাবে। তাহলে কট থিটার ভ্যালু আমরা কত পাবো, 2/3। আর কট মানে কি, ট্যান মানে কি বললাম, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর এটা মানে হচ্ছে কত, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। আচ্ছা 2 3-এর সাথে, 2 3-এর সাথে কি আমাদের এখানে ফর্মুলায় পড়বে, 2 3-এর সাথে তো পড়বে না, ঠিক আছে থাক, এটা অসুবিধা নেই। এইটা আমরা সলভ করি আগে, এইটা যদি আমরা সলভ করি,
এখানে 3 ইন্টু কোসেক -1, এটা কি কোনো ফর্মুলায় পড়ে? একটু দেখো তো, কোসেক -1, কোসেকের সাথে ফর্মুলা কি ছিল? কোসেকের সাথে ফর্মুলা আমাদের ছিল হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত ছিল? 1 ছিল। তাহলে এক সেকেন্ড, ওকে, তাহলে আমাদের এখানে ফর্মুলা কি ছিল? আমাদের এখানে ফর্মুলা ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে কোসেকটাকে ওই পাশে এই পাশে 1টাকে নিয়ে আসছে, তো কোসেক স্কোয়ার -1 ইকুয়াল টু আমরা বলতে পারি কট স্কোয়ার থিটা। তাহলে এই পুরোটার জায়গায় আমরা বলতে পারি কট স্কোয়ার বাই, আর সেকের সাথে আমরা কি পাচ্ছিলাম? সেকের ফর্মুলাতে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে নিচে পাচ্ছি কত? ট্যান স্কোয়ার থিটা। ওকে, আর কটের ভ্যালু কত পাচ্ছি? কটের ভ্যালু পাচ্ছি আমরা 3 ইন্টু 2/3। কটের ভ্যালু 2/3 পাচ্ছি, তো তার উপরে স্কোয়ার লাগানো আছে, তাহলে উপরে স্কোয়ার দাও। আর ট্যানের ভ্যালু কত পাবো? কটের উল্টো করলেই ট্যান, তাহলে ট্যানের ভ্যালু পাবো 3/2 তার স্কোয়ার। কোনো সমস্যা? তুমি বলবে কোনো সমস্যা নাই। এইবারে যদি আমরা পরের লাইনে আসি, ঠিক আছে, পরের লাইনে যদি আসি, এই 3-এর উপরে যে রুট আছে এই রুটটা কিন্তু থেকেই যাবে, তাহলে √3 আমরা লিখতে পারি। আর ওপরে ইনটু দিয়ে আমরা কত পাবো? দেখো, এই স্কোয়ার রুট যদি আমি ক্যান্সেল করি, এটা পাবো আমি 2/3। এই স্কোয়ার রুট যদি আমি ক্যান্সেল করি, এখানে পাবো 3/2। ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে, সমস্যা নেই। √3 আমরা এখানে লিখলাম, উপরের ভ্যালুটা আমি যা আছে লিখলাম 2/3, নিচের ভ্যালুটা যখন লিখবো গুণ দিয়ে তখন উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2/3। তাহলে এখানে পাচ্ছি √3 ইন্টু 2 দুগুণে এটা পাচ্ছি কত? 4, আর নিচে পাচ্ছি কত? 9, 4/9। এটাই কি অপশানে আছে? একদম আছে। তাহলে 4√3/9 কোন অপশানে আছে দেখি? এখানে 4√3/9 অপশান সিতে আছে, 4√3/9। তাহলে এই কোশ্চেনটা যে সলভ করলাম একদম ইজিলি সলভ হলো, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। শুধু একটাই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হচ্ছে, বারবার দেখবে তোমাদের এক্সামে রিপিট হয়, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই ফর্মুলাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে ইউজ করতে হয়। তাহলে এটাও কি ক্লিয়ার? আই থিঙ্ক সমস্যা নেই, বুঝা গেল? তাহলে ত্রিকোণমিতির আজকে আমি 5টা কোশ্চেন দেখালাম, আর কালকে তোমাদের টার্গেট থাকবে এই 5টা কোশ্চেন একটু বাড়িতে ভালো করে দেখা, ফর্মুলা এখানে যা অ্যাপ্লাই হচ্ছে সেগুলো দেখা। আর কি দেখতে হবে? আর তোমাদের বাড়িতে 1 ঘন্টা অবধি কমপ্লিট করতে হবে ত্রিকোণমিতি, 1 থেকে 1.5 ঘন্টা, যতদূর অবধি ইয়ে আছে তোমার ফর্মুলাগুলো ইয়ে আছে। তো আরেকটা জিনিস মাথায় রাখবে, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এর একটা মান আমাদের মুখস্থ রাখতে হবে, তাই না? এগুলো আমরা মুখস্থ করিয়েও ছিলাম ক্লাসে পুরো ডাইরেক্ট। সাইনের 0 ডিগ্রির মান কত ছিল? 0। 30 ডিগ্রির মান কত ছিল? 1/2। এটার মান কত ছিল? 1/√2। এটার মান কত ছিল? √3/2। আর এটার ভ্যালু ছিল 1। একদম। এবার যখন কসে আসবো আমরা, কস কিভাবে বার করতে হয়? শুধু এই পিছন দিক থেকে সামনে লিখতে হবে। এই 1টা সামনে আসবে, তারপরে এই ভ্যালুটা পরে আসবে, তারপরে এই ভ্যালুটা আসবে সেম জায়গাতে √2, তারপরে এই ভ্যালুটা যা আছে তাই বসবে, তারপরে এই ভ্যালুটা এখানে চলে যাবে 0। তারপরে সাইন কসের পরে এবার ট্যান বার করার ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছিলাম কি করতে হয়। এটাকে সিম্পল একটা বাই ধরে করতে হয়। তাহলে 0/1 মানে কত? এটা 0/1 মানে 0ই আসবে। এইখানে দেখো 2 যদি ক্যান্সেল করে দিই, থাকলো কত? 1/√3, তাহলে এটা আসবে 1/√3। এইখানে দেখো এটা পুরোটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 1। ট্যান 45 এর মান 1। এই দুই ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কত? √3/1 মানে √3 থাকলো। নিচে 0 আসা মানে অসঙ্গত, ইনফিনিটি বলতে পারো, অসঙ্গত বলতে পারো, যা আসবে না। এইবারে সাইন কস ট্যানের পরে কোসেক, সেক আর কট, এটা বার করা কি? সিম্পল, সাইনের উল্টো এটাতে আসবে, সাইনের 0-র উল্টো অসঙ্গত এটাতে আসবে, কসের উল্টো এটাতে আসবে, আর ট্যানের উল্টো এটাতে আসবে। এবারে কিছু ভ্যালু আছে যেমন মুখস্থ রাখতে হবে, এই 4টা মাথার মধ্যে এত সুন্দর করে রাখতে হবে। এই পুরো প্রথম পার্টটাই, প্রথম এই 3টে পার্টই মুখস্থ থাকলেই হয়। 3টে পার্ট যদি মুখস্থ থাকে, পুরো ছাপা মাথার মধ্যে ছাপা রাখতে হবে যে এইটার ভ্যালু আমি ডাইরেক্ট বলতে পারবো। সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। এইটা যদি আমার জানা থাকে, এবার আমি যদি কখনো কোসেকের ভ্যালু বার করতে হয়, সবার আগে আমি সাইনের ভ্যালু ভাববো। কোসেক যদি আমার 30 বার করতে হয়, আমি ভাবো সাইন 30 কত? সাইন 30 এর মান জানি 1/2, তার মানে আমি কোসেকের ভ্যালু কত জানবো? নর্মাল এটাকে উল্টে দিলে নর্মাল এটা 2 হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এই পরের 3টে মুখস্থ করার দরকার নেই, প্রথম 3টে মুখস্থ করলেই পরের 3টে তার উল্টো ভ্যালু হয়। আর ম্যাক্সিমাম এই মিডিলের ভ্যালুটাই এক্সামে আসে, ঠিক আছে? এই ইনফিনিটি, 0, অসঙ্গত এগুলো খুব একটা কাজে লাগে না, এই মিডিলটা ভালো করে মুখস্থ রাখলেই হয়। তারপরে আরো ভালো লেভেলে গেলে পুরোটা মুখস্থ করে নেবে, ব্যাস ঝামেলা খতম। তাহলে আই থিঙ্ক এতদূর আমাদের ক্লিয়ার, ঠিক আছে?